জয়রাধা বলল, একাদশী কবে কবে আমরা একাদশী ব্রত পালন করব? এবার একাদশী পড়েছে আমাদের 15ই মার্চ, 30শে ফাল্গুন, রবিবার একাদশী। এই একাদশীর নাম পাপমোচনী একাদশী। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। পাপ মোচনী, অর্থাৎ যিনি পাপকে মোচন করেন, দূরীভূত করে দেন, পাপ থেকে যিনি মুক্তি দেন, তিনি এই একাদশী দেবী। অর্থাৎ যে একাদশী দেবী তার চরণে শরণাগত সন্তানকে সমস্ত রকম অন্যায় থেকে, পাপ থেকে রক্ষা করেন, তাকে মুক্তির পথে এগিয়ে দেন, তিনি হলেন এই পাপ মোচনী একাদশী দেবী। আর পরের দিন পালন পড়েছে 7টা 49-এর মধ্যে, 7টা 49 তার মধ্যে পালন। আমরা এই একাদশী কথা জানতে পারি ভবিষ্যৎ পুরাণ থেকে। সেখানে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আপনি এই পাপমোচনী একাদশী তিথি কিভাবে পালন করতে হবে আর তা পালন করলে কি ফল লাভ করা যাবে, আপনি কৃপাপূর্বক তা আমাদের বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাজেন্দ্র, আমি এই পাপমোচনী একাদশী মাহাত্ম্য বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। রাজা মান্ধাতা যখন লোমশ মুনিকে প্রশ্ন করেছিলেন, তখন লোমশ মুনি যা বলেছিলেন সেটাই আমি তোমাকে বলছি, আবার তুমি শোনো। পাপমোচনী, তুমি বুঝতেই পারছ, এই একাদশী ব্রত সমস্ত পাপকে হরণ করে, বিনাশ করে। এই একাদশী করলে অষ্টসিদ্ধি লাভ করা যায়, আর সর্বোপরি শ্রীকৃষ্ণে প্রেম ভক্তি লাভ করা যায়, কৃষ্ণ ভক্তি লাভ হয়। লোমশমুনি বলছেন, প্রাচীনকালে ধনপতি কুবেরের চৈত্ররথ নামে একটা বিশাল পুষ্প উদ্যান ছিল, পুষ্পের উদ্যান, চৈত্ররথ। আর সেখানে সবসময় বসন্ত বিরাজ করতেন, অতি মনোরম আবহাওয়া, গন্ধর্ব কন্যাগণ সেখানে কিন্নরদের সাথে সবসময় বিহার করতেন, আনন্দ করতেন। ইন্দ্রাদি দেবগণও সেখানে আসতেন, এসে সেখানে ক্রীড়া করতেন। অর্থাৎ একটা আনন্দের জায়গা, উপভোগের জায়গা ছিল এই পুষ্পোদ্যানটা। আর ওই বনে মেধাবী ঋষি, তিনি ওই বনে তপস্যা করতেন। মেধাবী ঋষি শৈব ছিলেন, তাই মেধাবী ঋষি তপস্যা করছেন, সেখানে তো কারুর যাওয়া উচিত নয়। তাই ওই গন্ধর্বগণ, কিন্নরগণ এই প্রথমে খুব তারা ভীত হচ্ছিলেন, ওখানে কি করে তারা যাবেন। কিন্তু ওই মঞ্জু ঘোষা নামে একজন অপ্সরা ছিলেন, তিনি খুব সাহসী ছিলেন। তিনি কি করলেন, ওই মুনির আশ্রমের কাছে আরেকটা কুটির নির্মাণ করলেন। কুটির নির্মাণ করে সেখানে থাকতেন। আর
তিনি কি করতেন না, ওই মধুর স্বরে বীণা বাজাতেন, বীণায় গান গাইতেন, মধুর স্বরে বীণা বাজিয়ে তিনি গান গাইতেন। তা কিভাবে ওই মুনির ধ্যান ভঙ্গ করা যায়, কিভাবে মুনিকে কামাসক্ত করা যায়, অপ্সরা এই একমাত্র চেষ্টা, চিন্তা। তো শিবজি তো মদনকে ভস্ম করেছিলেন, তাই এই শিব ভক্তের প্রতি একটা প্রতিশোধ নেবার জন্য এই কামদেব এই শিব ভক্ত মুনির শরীরে প্রবেশ করলেন। কামদেব এই মেধাবী মুনির শরীরে তিনি প্রবেশ করলেন। মেধাবী মুনিকে তখন একদম কামদেব বলেই যেন মনে হচ্ছিল, কামদেবের মতোই তার রূপ, কামদেবের মতোই তার শারীরিক গঠন। তার ফলে ওই মঞ্জু ঘোষা, ওই অপ্সরা, তিনি ধীরে ধীরে মুনির কাছে গেলেন, মুনিকে কামাসক্ত করলেন। মুনি কাম পরবশ হয়ে তিনি তার ইষ্টদেবকে ভুলে গেলেন। তিনি তার সাধন ভজন সব কিছু বিসর্জন দিয়ে ওই রমণীর সঙ্গ তিনি উপভোগ করতে লাগলেন। অর্থাৎ কি, ভজনে প্রবৃত্ত হলে ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে রাখতে হয়। ইন্দ্রিয়কে আগে বশীভূত করতে হবে। কোনো কিছুতেই আমি বিচলিত হব না, আমি শুধু তাকে চাই, আমি শুধু তাকে চাই, আমি শুধু তাকে চাই। এখানে মেধাবী সে এত তিনি তপস্যা করা সত্ত্বেও তিনি আর পারলেন না নিজেকে ধরে রাখতে, তিনি কামাসক্ত হয়ে পড়লেন। এইভাবে তিনি এই কামক্রিয়ায় বহু বছর কাটিয়ে ফেললেন। গীতায় 2 অধ্যায়ের 60 নম্বর শ্লোকে আমরা দেখি, যততা হি কপি কৌন্তেয় যততা হি যোপি কৌন্তেয় পুরুষাস বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি বৃষভম মনঃ। অর্থাৎ বলা হচ্ছে ইন্দ্রিয় এতই বলবান এবং এত ক্ষোভকারী যে তারা অতি যত্নবান, যত্নশীল, বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়ের দিকে আকর্ষণ করে নেয়। যতত হি অপি কৌন্তেয়, হে কৌন্তেয়, এই ইন্দ্রিয় এতই বলবান যে সে বিবেক সম্পন্ন, অতি যত্ন করে যিনি বিবেককে রক্ষা করেছেন, সেই অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়ের দিকে আকর্ষণ করে নেয়। এখন ওই মঞ্জু ঘোষা ওই মেধাবী ঋষির কাছে প্রার্থনা জানালেন, হে মুনিবর, আমি দেবলোকে ফিরে যেতে চাই। তা মুনি তখন বলছেন, হে অপ্সরা,
তুমি তো সবে এই সন্ধ্যাকালে এসেছো, তুমি এখনই চলে যেতে চাইছো? দাঁড়াও, অপেক্ষা করো, সকাল অবধি আমার কাছে থাকো। মুনির কথা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে ওই অপ্সরা মঞ্জু ঘোষা কিছুদিন মুনির কাছে রয়ে গেলেন। আবার একদিন তিনি মুনিকে বলছেন, হে মুনিবর, আমি এখন আমার ওই দেবলোকে ফিরে যেতে চাই। তখন মেধাবী ঋষি বলছেন, এই তো সবে প্রাতঃকাল হলো, যতক্ষণ আমি এই সন্ধ্যা করছি ততক্ষণ তুমি আমার কাছে থাকো, যতক্ষণ সন্ধ্যা করবো আমি, তুমি আমার কাছেই থাকো। তা অপ্সরা তখন আর আর ঠিক থাকতে পারেনি। তখন অপ্সরা স্মিত হাস্য করে মুনিকে বলছেন, হে মুনিবর, আপনি কি ভুলে গেছেন আমার সাথে বিহার করতে করতে আপনার বহু বছর কেটে গেছে? আপনি একটু দেখুন, বিচার করে কত বছর কেটে গেছে, আর কত সময় আমি অপেক্ষা করব? অপ্সরা এই কটাক্ষে, হাস্যে এবং এই তীক্ষ্ণ বাক্য প্রয়োগে মুনির তখন চমকিত হয়ে উঠলেন। মুনির যেন স্বপ্ন ভেঙে গেল। মুনি বলছেন, হায় হায়, হে পাপিষ্টা, তুমি আমার কি সর্বনাশ করলে? তোমার সাথে এই আমোদ প্রমোদে আমার 57 বছর অতিবাহিত হয়ে গেছে, তুমি আমার সমস্ত তপস্যা নষ্ট করে দিলে। এই বলে মুনি কাঁদছেন আর তার সর্বাঙ্গ কম্পিত হচ্ছে। মুনি তখন এই মঞ্জু ঘোষাকে অভিশাপ দিলেন, বললেন, তুমি যেরকম পিশাচোচিত ব্যবহার করলে আমার সাথে, সেরকম তুমিও পিশাচি হয়ে যাও, তুমিও পিশাচি হয়ে যাও। আর সহ্য করতে পারলেন, এতদিন যার সাথে আমোদ প্রমোদ করেছেন তাকেই বললেন তুমি পিশাচি হয়ে যাও, কেননা তার তপস্যা তিনি ভঙ্গ করে দিয়েছেন। তখন অভিশাপগ্রস্ত হয়ে গেছেন অপ্সরা, কাঁদতে, খুব কাঁদছেন, ক্ষমা প্রার্থনা করছেন বারংবার, আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। তখন মুনিদের অন্তত সবসময় ক্ষমার ভাণ্ডার। তাই তখন বললেন, তোমাকে আমি বলছি, এই সামনেই যে একাদশী আসছে, চৈত্র মাসের একাদশী, পাপমোচনী একাদশী, কৃষ্ণপক্ষে পড়বে, শ্রদ্ধাবশত তুমি একাদশী ব্রত পালন করো, তাহলে তোমার সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে, তুমি যা পাপ করেছো তার থেকে তুমি মুক্তি পাবে। মঞ্জু ঘোষা ভাবছেন, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় পাপ করেছি, আমি তার থেকে কি আমি মুক্তি পাবো? বলেন, হ্যাঁ, তুমি সব পাপ থেকে মুক্তি পাবে যদি তুমি বিধিপূর্বক নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করো। বলে এই মেধাবী ঋষি তখন তার পিতা চ্যবন ঋষির আশ্রমে চলে গেলেন। চ্যবন ঋষির আশ্রমে গিয়ে পিতাকে সব কথা বললেন। পুত্রকে তপস্যাচ্যুত দেখে চ্যবন ঋষি খুব দুঃখিত হলেন। বললেন, তোমার সমস্ত জীবন ধরে যে তুমি তপস্যা করে এ পুণ্য অর্জন করলে, এই সামান্য নারীর জন্য তুমি সমস্ত কিছু নষ্ট করে ফেললে, তোমার সব তপস্যা তুমি নষ্ট করে ফেললে। এরকম তো কখনই উচিত হয়নি, তোমার সাবধান হওয়া উচিত ছিল। তখন মেধাবী ঋষি বললেন, পিতা, আমি অন্যায় করেছি, অপ্সরার সংসর্গে আমি মহাপাপ কাজে লিপ্ত হয়েছি, আমি এর থেকে কী করে মুক্তি পাব? কী করলে আমার প্রায়শ্চিত্ত হবে? আপনি কৃপা করে বলুন, উপদেশ করুন।
তখন চ্যবন ঋষি তার পুত্র মেধাবী ঋষিকে মুনিকে বললেন, এ পুত্র, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই পাপ মোচনী একাদশী তুমি করো। এই ব্রতর ফলেই তোমার সমস্ত পাপ দূরীভূত হবে। তুমি আবার তপস্যা করতে বসতে পারবে, তপস্যায় রত হতে পারবে। পিতার বাক্যে বিশ্বাস করে মেধাবী ঋষি এই একাদশী ব্রত করলেন। ব্রতের প্রভাবে মুনি সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হলেন, পুণ্যাত্মা হলেন। আর ওদিকে মঞ্জু ঘোষা তিনিও এই পাপ মোচনী একাদশী নিষ্ঠার সাথে পালন করে এই ব্রতের প্রভাবে তিনি দিব্যরূপ ধারণ করে তিনি স্বর্গে চলে গেলেন। লোমশ মুনি রাজাকে এই আখ্যানটি বলে তিনি এই উপদেশ দিলেন, মহারাজ, এই পাপমোচনী একাদশী ব্রত পালনের ফলে সব পাপ দূরীভূত হয়ে যায়। শুধু পাপ দূরীভূত পালন করলেই দূরীভূত হয়ে যায় তাই নয়, যে এই একাদশী ব্রত শ্রবণ করে, কীর্তন করে, সেও সুফল প্রাপ্ত হয়ে থাকে। এই ব্রত করলে সমস্ত পাপ, কি কি পাপ না, ভ্রূণ হত্যার পাপ, ব্রহ্ম হত্যার পাপ, মদ খেলে যে পাপ হয় সেই পাপ, নারী সঙ্গ করলে যে পাপ হয় সেই পাপ থেকে, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। ভগবান বিষ্ণু ব্রত করলে, একাদশী ব্রত করলে এই পাপ সব দূরীভূত হয়, পুণ্য লাভ করা যায়। তাই সব একাদশী ব্রত পালন করাই অতি অবশ্য কর্তব্য। একাদশী ব্রত পালন করলে কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ করা যায়, কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, কৃষ্ণ প্রেম লাভ করা যায়। তাই এই একাদশী করা অতি অবশ্য কর্তব্য। একাদশীর দিন অন্য কথা না বলে যতটা পারা যায় তার নাম করা উচিত। আর নিষ্ঠার সঙ্গে গুরুদেব যেমনভাবে যা আহার করতে বলেছেন সেই আহার গ্রহণ করে অধিক সময় জপ ধ্যানের মধ্যে থেকে এই একাদশী তিথিটি পালন করা অতি অবশ্য কর্তব্য। তা এই একাদশীর দিন হরিনাম যত করা যায়, যত বেশি হরিনাম, যত বেশি সময় হরিনাম করা যায় অন্য কথা না বলে, সেটার জন্য সচেষ্ট থাকতে হবে, জপ বাড়াতে হবে। একান্ত মনে তাকে চিন্তা করার জন্য সচেষ্ট হতে হবে। অর্থাৎ একাদশীর দিনটি তাকে চিন্তনের দিন, তাকে পাবার দিন, তার স্তব প্রার্থনা করার দিন। তাই ভক্ত একাদশীর দিনে গেয়ে ওঠে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা বল্লভ, জয় গৌর, জয় নিতাই।